জব ছেড়ে বিজনেস স্টার্টআপের শুরুতে 2 বছর বা 3 বছর অবশ্যই একটা ছোট এলাকায় থাকতে হবে, যেই এলাকাটাতে লিভিং কস্ট কম। ঢাকা শহরের মধ্যে আমরা যদি স্পেসিফাই করি, গুলশান বনানী লিভিং কস্ট অনেক বেশি, ধানমন্ডির বেশি, তারপরে চলে আসতেছে উত্তরার কথা, বাড়িধারার কথা, এরপরে তার চেয়ে কম লিভিং কস্ট আছে মিরপুরে, কাওলাতে বা দক্ষিণ খান, উত্তর খান, এইসব জায়গাতে। এখন 2 থেকে 3 বছর একটা লো লিভিং কস্টের জায়গায় থাকা, লাইফস্টাইল স্যাক্রিফাইস করে, এটা সাকসেসের জন্য ম্যান্ডেটরি এবং ক্যাপিটাল বিল্ড আপের জন্য সেটা 8 থেকে 10 বছর পর্যন্ত হইতে পারে। কিভাবে? যে বিজনেসে আসলে কাস্টমার ক্রিয়েট করা, প্রমোশন, কোটেশন ডেভেলপমেন্ট, সোর্সিং এবং কাস্টমার, এগুলি সব ক্রিয়েট করে একটা বিজনেস 6 মাস থেকে 1 বছর লাগে সেটা সেল স্টার্ট হইতে, এবং সেল স্টার্ট হওয়ার পরে আরো 6 মাস 1 বছর লাগে আসলে প্রফিটের টাকাটা ক্যাপিটাল সহ হাতে ঘুরে আসতে বা বিজনেস কমিশনের টাকা হাতে আসতে। তো এই যে সময়টা, সাইকেলটা আপনি চিন্তা করেন, আপনি যদি এখন একটা রিচ এরিয়াতে যদি থাকেন, তাহলে কিন্তু আপনার সেখানে বাসা ভাড়া 10-12 হাজার টাকা বেশি যাবে, এবং রিচ এরিয়াতে বাজার সদাই সবজির খরচ আরো বেশি, হ্যাঁ, সবকিছুর খরচই বেশি। তো সেইখানে কিন্তু 15 থেকে 20 হাজার টাকার একটা লাইবিলিটি যদি প্রতি মাসে থাকে, তাহলে আপনি হিসাব করে দেখেন বছরে কিন্তু আপনি এখানে 2.5 থেকে 3 লাখ বা 4 থেকে 5 লাখ টাকার একটা এক্সট্রা লাইবিলিটি নিচ্ছেন। তাহলে 2 বছর যদি বিজনেস দাঁড়াইতে লাগে, তাহলে 2 বছরে কিন্তু আপনি 8 থেকে 10 লাখ টাকার একটা এক্সট্রা লাইবিলিটি বার্ডেন নিচ্ছেন, যেটা আসলে স্লোলি আপনার বিজনেস সাকসেসের জন্য একটা আসলে ব্যারিয়ার হয়ে দাঁড়াবে। বাট এটা আসলে রেগুলার বোঝা যাবে না, মানে এটার কোনো ইনস্ট্যান্ট ইফেক্ট নেই, বাট লং টার্ম অনেক বড় ইফেক্ট আছে। যেরকম বিষ খেলে মানুষ সাথে সাথে মারা যায়, কিন্তু কেউ যদি প্রতিদিন সিগারেট খায়, সে কিন্তু তিলে তিলে মরে। ব্যাপারটা এরকম, এটা আপনি 1 মাস 2 মাসে টের পাবেন না, কিন্তু 1.5-2 বছর পরে হিসাব করে দেখবেন যে একটা রিচ জায়গায় থাকার কারণে আসলে বিজনেস স্টার্টআপে অনেক প্রবলেম হয়েছে। এবং এটা প্র্যাকটিক্যালি আমি ফেস করছি আমার বিজনেস স্টার্টআপে। আমি যখন জব ছেড়ে দিলাম, আমার যখন স্যালারি নাই, স্যালারি ছাড়া চলা অনেক কষ্ট, এবং সেই সময় আসলে আমি যেটা এমন একটা এরিয়াতে আমি যে থাকছি যেখানে আসলে লিভিং কস্ট কম, এবং এটা আমার বিজনেস সাকসেসে অনেক বড় ভূমিকা রাখছে। এইবার 2 বছর পরে কারো বিজনেস দাঁড়ায় গেল, এখন কি সে দামি একটা জায়গাতে শিফট করে চলে যাবে? হ্যাঁ, চলে যেতে পারে। যদি সে চলে যায়, তাহলে তার বিজনেস সার্ভাইভালে কোনো সমস্যা হবে না, কারণ তার বিজনেস দাঁড়াইছে। বাট না যাওয়া উচিত। কেন? বিজনেস সার্ভাইভাল সাকসেস হলো 2 বছরে। এবার ক্যাপিটাল ফরমেশনের পার্ট আছে। বিজনেসটাকে বড় করতে গেলে, গ্রো করতে গেলে কিন্তু তার অনেক বেশি ক্যাপিটাল লাগবে। এবার তার যদি ক্যাপিটাল বেশি লাগে, তাহলে কিন্তু সে ক্যাপিটাল ফর্ম করতে হবে। তার ক্যাপিটাল ফর্ম করতে গেলে তার ফার্স্ট অফ অল তার সেভিং করতে হবে, এবং দেন সেভিং এর শেষে ইনভেস্ট করতে হবে। তো সে যদি 2 বছরের বিজনেস সাকসেসের পরে একটা ধনী জায়গায় চলে যায় যেখানে লিভিং কস্ট বেশি, তাহলে সে কিন্তু ক্যাপিটাল ফর্ম করতে পারবে না। ক্যাপিটাল ফর্ম না করলে সে ইনভেস্ট করতে পারবে না, সুতরাং তার ব্যবসা আর কখনো বড় হবে না। এবং এই ক্যাপিটাল ফরমেশন, এবার সে একটা চিপ জায়গায় থেকে আরো 3 বছরের ক্যাপিটাল ফরমেশন করে সে বিজনেসে ইনভেস্ট করলো। ইনভেস্ট করার পরে বিজনেসটা বড় হলো, তো তারপরে সে ধাপ করে কিন্তু খুব বড় জায়গায় তার যাওয়া উচিত না। সে হয়তোবা বর্তমান লিভিং কস্ট থেকে একটু বেশি অ্যাডজাস্ট করে, যে হয়তোবা আর 10-15 হাজার টাকা বাড়লো, এরকম আরেকটা জায়গায় অ্যাডজাস্ট করে সেইখানে গিয়ে সেখানে আরো কিছুদিন থেকে বিজনেসটাকে আরো বড় করে, আরো স্টেবল করে, আরো বেশি ক্যাপিটাল জমায়, আরো বেশি ইনভেস্ট করে যখন একটা ম্যাসিভ ক্যাশ ফ্লো ক্রিয়েট হবে, তখন তার একটা গুড স্ট্যান্ডার্ডের জায়গায় যাওয়া উচিত, যেখানে তার লিভিং স্ট্যান্ডার্ডটা অপটিমাইজ থাকবে এবং সেই টাকা স্পেন্ড করতে তার কোনো কষ্ট হবে না, এবং তার বাচ্চা কাচ্চার এডুকেশনের জন্য সেই জায়গাটা হয়তো বা পারফেক্ট হবে। আমি এটাই বলতেছি যে একটা চিপ জায়গায় থেকে বিজনেস স্টার্ট আপ করার গুরুত্ব অপরিসীম, এবং 2 থেকে 3 বছর এটা ফরজ, এবং তার পরবর্তী 2-3 বছর এটা নফল। এবং অ্যাটলিস্ট কেউ যদি গুড ক্যাপিটাল ফর্ম করতে চায় সার্ভাইভালের পরও, এবং ভালো মতন সে ইনভেস্ট করতে চায়, তাহলে 6 থেকে 7 বছর, 7 থেকে 8 বছর একটা লো লিভিং কস্টের জায়গায় সেটেল হওয়া এবং এই পুরো পরিক্রমাটা শেষ করার গুরুত্ব অপরিসীম।